নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শোনো, একটা দারুণ প্ল্যান আছে। দারুণ প্ল্যান? তোর কি গোলমাল পাকাবি আবার কে জানে। তুমি আমাকে একদম সিরিয়াসলি নাও না, কেন বলো তো? আচ্ছা বাবা, রাগ করিস না, বলে ফেল তোর দারুণ প্ল্যান। একটা ব্যবসা করব ভাবছি, তা তুমি কি আমার পার্টনার হবে? একদম বসে রোজগার। আগে বল, ব্যবসাটা কিসের? শোনো, আমাদের বাড়ির পাশে কর্পোরেশনের একটা ফাঁকা জায়গা আছে, ওটা আমি লিজে নেব। তারপর কি করবি? ওখানে একটা বাজার বসাবো, দোকানদারেরা মাসে মাসে আমায় টাকা দেবে। কেমন প্ল্যান বলো? প্ল্যান খারাপ নয়, কিন্তু বাজার বসার পর 4-5টা ময়লা হবে, সেসব কিন্তু তোকেই টাকা খরচ করে পরিষ্কার করাতে হবে। ও বাবা, তাহলে তো লাভ কমে যাবে। আরও আছে, বাজারের মেনটেনেন্স, দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব, এসবই কিন্তু তোর দায়। প্ল্যানটার খুব একটা ভালো লাগছে না গো। দাঁড়া, এখনো বাকি আছে। তোর পাড়ার বাহুবলী সংঘ, তারা এসে কিন্তু বাজার থেকে হপ্তা তুলবে, আর তুই যদি এসব আটকাতে না পারিস তাহলে কিন্তু দোকানদারেরা পাত্তারি গুটিয়ে পালিয়ে যাবে। তখন আমার কি হবে গো? এইবারে আসল কথাটা এসেছিস, কিন্তু পয়েন্ট হলো আমাদের কি হবে? আমাদের মানে তোমার আর আমার? না, দেশের মানুষের। কারণ ভারতীয় অর্থনীতির এখন এরকমই হাল, বিনিয়োগকারীরা সব পাত্তারি গোটাচ্ছেন। কিন্তু এমন হচ্ছে কেন? বিশেষজ্ঞরা মনে করছেন মূল সমস্যা হলো বিজেপি সরকারের অর্থনৈতিক পরিকল্পনা দুর্বলতা, যার ফলে গোটা দেশে কাজকর্মের সমস্যা কিন্তু আরো বাড়বে। আর একটু খুলে বলবে? তুই বরং এটাই দেখে নে। ভারতীয় শেয়ার বাজার 2025 সালে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। একদিকে দুনিয়া জুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা, অন্যদিকে মোদী সরকারের ভুল অর্থনৈতিক নীতি। এই দুয়ের ফলে বিনিয়োগকারীদের আস্থা কমছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারে। 2025 সালে এখনো পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে 1 ট্রিলিয়ন টাকার বেশি তুলে নিয়েছেন। শুধু ফেব্রুয়ারি মাসেই বাজার থেকে 23,710 কোটি টাকা বেরিয়ে গেছে, যা জানুয়ারিতে ছিল 78,027 কোটি টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে মোদী সরকারের আর্থিক নীতিতে স্থিরতার অভাব ও বিশ্ববাজারে অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প খুঁজছেন। বিশ্লেষকদের মতে মোদী সরকারের অর্থনৈতিক নীতিতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই। উচ্চ সুদের হার, অব্যবস্থাপনা এবং রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের হতাশ করেছে। ব্যবসা ও শিল্পক্ষেত্রে অনিশ্চয়তা থাকায় বড় প্রতিষ্ঠানগুলোও নতুন বিনিয়োগে পিছিয়ে রয়েছে। অবশ্যই দুনিয়া জুড়ে অর্থনীতির অবস্থাও একটা বড় কারণ। আমেরিকার বাজারে মন্দার শঙ্কা, চীনের স্লোডাউন এবং আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধের প্রভাব ভারতীয় বাজারের ওপর পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, যখন অন্য উদীয়মান অর্থনীতিগুলি যেমন ইন্দোনেশিয়া, ব্রাজিল তুলনামূলকভাবে ভালো করছে, তখন ভারত কেন পিছিয়ে? বিশ্লেষকদের মতে মূল সমস্যা হলো অর্থনৈতিক পরিকল্পনার দুর্বলতা ও বাজারের প্রতি সরকারের উদাসীনতা। কেন্দ্রীয় সরকার শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে ব্যস্ত, কিন্তু শিল্প ও বিনিয়োগের জন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। যদি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো না যায়, তাহলে বাজার আরও পড়তে পারে। কর্মসংস্থানের সমস্যা আরও গভীর হবে, কারণ বিনিয়োগ কমার ফলে নতুন চাকরির সুযোগ কমে যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে, যা সরাসরি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বাজারে পতন শুধুমাত্র বাইরের কারণের জন্য নয়, বরং সরকারের ভুল অর্থনৈতিক নীতির জন্য। যদি মোদী সরকার দ্রুত বাণিজ্য বান্ধব ও বিনিয়োগ বান্ধব নীতি না নেয়, তাহলে আগামী দিনে বাজারের আরও খারাপ অবস্থা দেখতে হতে পারে। এ তো খুবই খারাপ খবর। খারাপ বলে খারাপ, বিদেশি বিনিয়োগকারীরা এর মধ্যেই 1 লাখ কোটি টাকার বেশি মূলধন তুলে নিয়েছে। কিন্তু এমন হতে থাকলে তো দেশের অর্থনীতি একেবারে থমকে যাবে। সেই তোরে, এই কথাটা তুই বুঝছিস, আমি বুঝেছি, কিন্তু যার বোঝার কথা তিনিই তো বুঝতে পারছেন না। কে বুঝছেন না? আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। মোদিজি তবে কি করছেন? রোম যখন আগুনে পুড়ছিল, তখন রোমের সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিলেন। তেমনি ভারতের অর্থনীতি যখন টালমাটাল, তখন আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বিদেশ সফর করছেন। কিন্তু কেন? অর্থনৈতিক অবস্থার হাল ধরা তো প্রধানমন্ত্রীরই দায়িত্ব। সে তো বটেই। প্রশ্ন এখন এটাই যে মোদিজি কি এই দায়িত্ব সামলাবেন, নাকি রাজনৈতিক ভাষণ দিয়ে বাজার গরম করতে থাকবেন? অবস্থাটা খুব খারাপ দিকে যাচ্ছে, তাই না? যা ভাবছিস তার থেকেও বেশি খারাপ। এই দেখ, ভারতের শেয়ার বাজারে চলছে নজিরবিহীন বিদেশি পুঁজি প্রত্যাহারের ধাক্কা। 2025 সালের শুরুতেই বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা 1 লাখ কোটি রুপির বেশি মূলধন তুলে নিয়েছেন, যার ফলে বাজারে নেমে এসেছে অস্থিরতা। অথচ দেশের অর্থনৈতিক সংকটের এই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত বিদেশ সফরে।
ডিপোজিটারির তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত ভারতীয় শেয়ার বাজার থেকে 23,710 কোটি রুপি তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর আগে জানুয়ারিতেও তারা 78,027 কোটি রুপি সরিয়ে নিয়েছেন। অর্থাৎ মাত্র 2 মাসে মোট 1,01,737 কোটি রুপির বিদেশি মূলধন ভারতের বাজার থেকে উধাও। বিশাল পরিমাণ শেয়ার বিক্রির ফলে নিফটি সূচক বাজারের শুরু থেকেই 4% নেতিবাচক রিটার্ন দিয়েছে। বিনিয়োগকারীরা চিন্তিত, আর্থিক প্রবৃদ্ধি শ্লথ হওয়ায় বাজারে কি আরও বড় ধাক্কা আসছে? বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও টানাপোড়েন চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপরে শুল্ক বসানোর হুমকি দিয়েছেন, যার ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের একটা বড় অংশ চীনের অর্থনীতিতে ঝুঁকে পড়ায় ভারতের বাজার তার আগের আকর্ষণ হারাচ্ছে। ভারতীয় বাজার যখন ধুঁকছে, তখন প্রধানমন্ত্রী মোদী ব্যস্ত বিদেশ সফরে। দেশের অর্থনীতি হিমশিম খাচ্ছে, বিনিয়োগকারীরা উদ্বিগ্ন, অথচ সরকার এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। 2023 সালে যেখানে ভারত 1,71,000 কোটি রুপির বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছিল, সেখানে 2025 সালের শুরুতেই এই বিপরীত চিত্র চিন্তাজনক। বিশ্বের বিনিয়োগকারীরা এখন ভারতের চেয়ে চীনকেই বেশি সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছেন। চীনা প্রেসিডেন্ট দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় উদ্যোগ নিয়েছেন, যা বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। চীনা শেয়ারের তুলনামূলক কম দাম থাকায় অনেকেই ভারতে বিক্রি করে চীনে বিনিয়োগ করছেন। শুধু এইসব কারণই নয়, ভারতীয় অর্থনীতির ভেতরেও একাধিক দুর্বলতা রয়েছে। কর্পোরেট আয়ের নিম্নগতি, ভারতীয় রুপির অবমূল্যায়ন এবং সরকারের নীতিগত অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্পোরেট আয়ে ইতিবাচক পরিবর্তন না আসে, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা সহজে ফিরে আসবেন না। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বাজারকে স্থিতিশীল করতে হলে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মুদ্রানীতি, কর্পোরেট কর কাঠামো এবং বিনিয়োগের নীতিতে পরিবর্তন আনতে হবে। কিন্তু মোদী সরকার এই সংকট সমাধানে কতটা মনোযোগী, সেটাই এখন বড় প্রশ্ন। বিদেশি বিনিয়োগের এই ব্যাপক প্রত্যাহার ভারতের অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা। শেয়ার বাজারের এই অস্থিরতা সামাল দিতে হলে শুধু রাজনৈতিক ভাষণ নয়, বাস্তব ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজন। কিন্তু মোদী সরকার কি সেই পথে হাঁটবে, নাকি প্রধানমন্ত্রী অযথা আন্তর্জাতিক সফরেই ব্যস্ত থাকবেন? সেই প্রশ্নই এখন দেশবাসীর মনে ঘুরপাক খাচ্ছে। চাকরি নেই, বিনিয়োগ নেই, কি হবে এরপর? কি হবে? বিনামূল্যে রেশন দেওয়া হবে। তারপর কি হবে? তারপর সেটাও একদিন বন্ধ হয়ে যাবে। তোর মনে নেই সুপ্রিম কোর্ট কি বলেছিল? বিনামূল্যে রেশন নয়, চাকরির ব্যবস্থা করুন। কিন্তু মোদিজি কি সেসব কিছু করছেন? তুইও যেমন। এসব করলে প্রধানমন্ত্রী বিদেশ সফর করবেন কখন? তাহলে দেশের মানুষ কি করবে? দেশের মানুষ ভোট দেবে, চোট খাবে। কি বুঝলি? যা বুঝলাম সে আর মুখে বলতে ইচ্ছে করছে না, তার চেয়ে বরং শেষ করা যাক। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।